বাস্তু বাস্তু পুরুষ বা বাস্তু দেবতা। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু পুরুষ বা বাস্তু দেবতা নিয়ে আলোচনা করব। বাস্তু পুরুষ উৎপত্তি সম্পর্কে পুরাণে রচিত বর্ণনাটি নিচে দেওয়া হলো। অন্ধকাসুর নামে এক রাক্ষসের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠেন, তখন স্বয়ং মহাদেব তার সঙ্গে যুদ্ধ করেন। যখন অন্ধকাসুরকে যুদ্ধে পরাজিত করে বধ করতে উদ্যত হন, তখন তার ঘাম থেকে বাস্তু পুরুষের উৎপত্তি হয়। উৎপত্তির পরেই সে ক্ষুধার জ্বালায় ব্যাকুল হয়ে ত্রিলোক ভক্ষণে উদ্যত হয়। পরে শিব ও অন্যান্য দেবতারা তাকে পৃথিবীতে শুইয়ে ঘুম পাড়িয়ে দেন এবং সকল দেবতারা তাকে বর দিয়েছিলেন যে তুমি প্রতিটি ঘরে, মন্দিরে এবং সব রকম নির্মাণ কার্যে ও পরে প্রবেশের সময় তোমার পূজা অর্চনা অবশ্যই করতে হবে। তুমি যেখানে থাকবে সেখানে এই ৪৫ জন দেবতাও তোমার সঙ্গেই থাকবে। এইভাবে বাস্তু ও বাস্তু পুরুষ নামে প্রসিদ্ধ হন। এছাড়া তার শরীরে সকল দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়। মৎস্য পুরাণে বলা আছে যে বাস্তু পুরুষকে যখন দেবতারা সবাই মিলে উপুড় করে পৃথিবীতে শুইয়ে দিয়েছিলেন, তখন তার মাথা উত্তর পূর্বে এবং অর্থাৎ ঈশান কোণে এবং তার পা দুটি ছিল দক্ষিণ পশ্চিমে অর্থাৎ নৈরত কোণে। বাস্তু পুরুষের ৩টি অবস্থান নিচে বর্ণনা দেওয়া হলো। নিত্য বাস্তু বাস্তু পুরুষের অবস্থান প্রতি ৩ ঘন্টা অন্তর পরিবর্তন হয়। নিত্য বাস্তুর ভিত্তিতেই বাড়ি তৈরির কাজকর্ম সম্পন্ন করা হয়। চরবাস্তু চরবাস্তুর অবস্থান প্রতি ২৮ দিনে বদলে যায়। বাড়ি তৈরির কাজ শুরু করা, দরজার ফ্রেম স্থাপন করা, কূপ খনন, বাড়ি নির্মাণের দিকগুলি ও গৃহপ্রবেশ ইত্যাদি এই চরবাস্তুর উপরে নির্ভর করে। স্থির বাস্তু বাস্তু পুরুষ পেটের ভরে উপুড় হয়ে শুয়ে থাকেন। তার মাথা থাকে উত্তর পূর্ব, পা দুটি ও নিতম্ব থাকে দক্ষিণ পশ্চিমে, হাঁটু ও কনুই থাকে দক্ষিণ পূর্ব আর উত্তর পশ্চিমে। তাই বাড়ির দরজা জানলা বসানো ও বিভিন্ন ঘর তৈরির প্রকৃত কাজই হলো স্থির বাস্তু। প্রতি ৩ মাসে বাস্তু পুরুষ তার অবস্থার পরিবর্তন করেন। যেমন উত্তর দিকে তিনি ফাল্গুন, চৈত্র আর বৈশাখ মাসে থাকেন, দৃষ্টি থাকে। পূর্ব দিকে তার দৃষ্টি থাকে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাস। পশ্চিম দিকে তাঁর দৃষ্টি থাকে অঘ্রাণ, পৌষ ও মাঘ মাস এবং দক্ষিণ দিকে দৃষ্টি থাকে ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাস। এইভাবে ক্রমানুসারে তার দৃষ্টির অবস্থার পরিবর্তন করে থাকেন। অতএব বাস্তু পুরুষের দৃষ্টি ঋতুর সঙ্গে সম্পর্কযুক্ত।
শাস্ত্রে বলা হয়েছে বাস্তুপুরুষ উপর হয়ে অবস্থান করেন, কিন্তু পুজো করার সময় তার সম্মুখ ভাগকে কল্পনা করেই যত্ন সহকারে পুজো করা হয়। এতে বাস্তুদেবতা প্রসন্নও হন, ফলে যে কোনো নির্মাণ কার্য ও যজ্ঞতে আশীর্বাদও পাওয়া যায়। এইভাবে বাস্তুপুরুষই বাস্তুদেবতা বলে গণ্য হয়। বাস্তুদেবতার চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।